জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের মাওলানা সাহেবকে যে অব্যাহতি দেওয়া হয়েছে, নামাজ থেকে নামাজ পড়াতে পারবে না, মাওলানা সালাউদ্দিন সাহেবকে যে অব্যাহতি দেওয়া হয়েছে, তাকে যে মানে ইমামের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এটা কী জন্য? মানে সালাউদ্দিন সাহেবের দোষটা কোথায় ছিল যে মাওলানা সাহেব তাদের মানে ওই যে কেন্দ্রীয় জামে মসজিদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওখানে নারীদের জন্য ব্যবস্থা আছে নামাজ পড়ার জন্য, এবং ছেলেদের জন্য নামাজ পড়ার জন্য ব্যবস্থা আছে। কিন্তু যখন সালাউদ্দিন সাহেব নামাজ শেষে যখন একটা নারীকে তাদের মসজিদের ভিতরে দেখে ঘুমন্ত অবস্থায় আছে, তখন তিনি যখন ওখানকার প্রশাসন বা যারা দায়িত্বরত আছে তাদেরকে জানায়, তখন জানানোর পর কি বলে, ওই নারীকে বা ওখান থেকে সরিয়ে মানে তার সিটে নেওয়ার জন্য বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিয়ে আসার জন্য। কিন্তু এখানে যখন একজন ইমাম সাহেব সত্য কথা বলতে আছে, যখন ইমাম সাহেব সত্যর পথে চলতে আছে, ইমাম সাহেব একটা কথা বলতে আছে, এখানে দোষটাকে তার কোথায় ছিল? যে ইমাম সাহেব যদি চাইলে ওখান থেকে তিনি নিজের চোখে যখন দেখছে যে ওই সালাউদ্দিন সাহেব যখন দেখছে যে ওই নারী ওই মসজিদের ভিতরে ঘুমন্ত অবস্থায় আছে, চাইলে তিনি পাশ কাটাইয়ে চলে যাইতে পারতো। কিন্তু নারীর বক্তব্য হিসাবে আগে বক্তব্যগুলো হিসেবে মানে পয়েন্ট টু পয়েন্ট কথা বলি, তারপর কথা হবে, তারপর যৌক্তিক মানে পই করে হিসাবগুলো ধরতে হবে যে কোথায় দোষটা ছিল ইমাম সাহেবের, সালাউদ্দিন সাহেবের। যে এখন যে এই যে ইমাম সাহেবকে অব্যাহতি দেওয়া হয়েছে, নামাজ পড়াতে পারবে না, দায়িত্বরত থেকে বল থেকে সরিয়ে দেওয়া হয়েছে, ইমাম সাহেব সত্যর পথে চলতে চায়, ইমাম সত্যের কথা বলতে চায়, কিন্তু তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন যখন অব্যাহতি দেওয়া হয়েছে, যে ইমাম সাহেব দেখছে ওই নারী ঘুমন্ত অবস্থায় আছে মসজিদে, কিন্তু নারীর বক্তব্য হিসাবে যে নারী বলতেছে নামাজ পড়তে পড়তে, বা ওই নারী তৃতীয় বর্ষের নারী, রাষ্ট্রবিজ্ঞানে তৃতীয় বর্ষের নারী যে বলতে আছে যে তার শরীর খারাপ হয়ে যায়, যে নামাজ পড়তে পড়তে শরীর খারাপ হয়ে যায় বা পড়তে বসে তখন শরীর খারাপ রাখে, তার জন্য ওই জায়গায় ঘুমাই পড়ছে বা শুইয়া রয়েছে। কিন্তু সে কারণে ইমাম সাহেবকে যে একজনকে আমার শরীর খারাপ হইবে তার জন্য পার্শ্ববর্তী আর একজনেরকে দোষারোপ করবে, তার চাকরি থেকে অব্যাহতি দেবে, তার চাকরি বাদ দিয়ে দেবে, এইটা কতটুক যুক্তিসম্মত বা কতটুক পয়েন্টে আছে? আমার শরীর খারাপ বা অন্যের শরীর খারাপ, আমি একটা জায়গায় শুইয়া রয়েছি, ঘুমাই রয়েছি, যে জায়গায় আমি পোলা বা আমি পুরুষ অ্যালাউ আছে, সেই জায়গায় আমি শুইয়া রয়েছি, সেই জায়গা থেকে অন্যজনার একটা চাকরি খাইয়ে দেবে, এইটা কতটুকু যুক্তিসম্মত? মানে পয়েন্ট টু পয়েন্ট কথা ধরতে হবে। যে তিনি তো মানে ইমাম সাহেব তো চাইলে সব মিথ্যা কথা বলতে পারতো, বা চাইলেও তো তিনি যে তার রুমে শুয়ে থাকতে পারতো। এখন যে জায়গায় নারীর দোষটা বের হোক, বা দোষটা কোথায় ছিল, ইমাম সাহেবের দোষটা কোথায় ছিল? যে তিনি সত্য কথা বলছে, সত্যের পথে চলছে বা সত্যের কথা বলছে, তার জন্য তার চাকরিটা শেষ। চাইলে তো তারা ওখান থেকে চলে যেতে পারতো। এখন এই দোষটা কার? দোষটা কোথায়? যে এই নারী তাদের ও জায়গায় মসজিদে শুইয়া রয়েছে, ঘুমাই রয়েছে কি জন্যে? এখন যে মানে নিউজ পোর্টালের বা এই যে যতগুলো নিউজ তার ভিতর থেকে যতটুকু জানতে পারলাম, যে কিছুদিন আগে ওই জায়গায় মিলাদ মাহফিল হয়েছিল, ওই জায়গায় নারীরা মানে মানে ওই জায়গায় মিলাতে যে পুরুষ নারী একসাথে বসতে চাইছিল বা বসাইতে চাইছিল, প্রশাসন ও জায়গায় যে দায়িত্ব করতেছিল, কিন্তু ইমাম সাহেব তো একজন ইমাম, তিনি তো ওটা চাইবে না কোনো সময় যে নারী বেপর্দায় চলুক, কিন্তু তাদেরকে পর্দার আড়ালে রেখে তারপর মাহফিল বা ওই জায়গায় যে মিলাদ হয়েছিল তার ভিতরে শরিক হওয়ার জন্য বলতেছিল, কিন্তু ওটা মানে না। কিন্তু ওই দ্বন্দ্ব নিয়ে এখন তার চাকরি খাওয়ার, কিন্তু এই যে পাগলও তো বুঝবে যে কারণ যে ষড়যন্ত্র আছে, যে একটা বেড়ায় অসুস্থ হয়ে বসে সে জায়গায় শুয়ে রয়েছে, তারপর তার চাকরিটা খাইয়ে দেয়। এটা তো পাগল যে মাথা খারাপ, যে রাস্তায় আটে যে ঘোরে, সেই পাগলটাই তো বুঝবে যে এইটা ষড়যন্ত্রকার, ইমাম সাহেবের চাকরিটা খাইয়ে দিয়েছে। কিন্তু এই যে ইমাম সাহেবের চাকরিটা খাইছে, কতটুকু যুক্তিসম্মত আছে? বেটার দোষটা কোথায় ছিল? চাইলে তো বেড়ায় মিথ্যে কথা বলতে পারতো, চাইলে তোরা না দেখকে যাই মানে দেখছে তবু যাই ঘুমাই থাকতে পারতো, তো এইটা তো পারতো। কিন্তু না পাইরিয়া তিনি প্রশাসনকে জানাইছে, বা ও জায়গার যারা দায়িত্বকর্তা রয়েছে সে বেটাকে জানাইছে, জানানোর পর এমন বেড়ার চাকরি টানাটানি, এমন বেটাকে এই যে মিথ্যা বানোয়াট তারপর নিয়ে বিভিন্নভাবে তারা ওখানকার শিক্ষার্থীরা যে মানববন্ধন করতে আছে। ইমাম সাহেবের তো দোষটা ছিল না, তিনি তো সত্যের পথে চলতে চাইছে, সত্যের কথা বলতে চাইছে, চাইলে তো মিথ্যা কথা বলতে পারতো। দেখে গেছি, আমি এনে দেখে গেছি, ওপার হুই রয়েছে, আমি কেউ জানাবো না।
আমি চলে যাবো এখান থেকে, চাইলে তো এটা পারতো, কিন্তু ইমাম সাহেব ওটা করেনি। সত্যের পথে চলতে চাইছে, সত্যের কথা বলতে চাইছে। নারী একটা ওখান জায়গায় শুয়ে রয়েছে, কিন্তু ওই যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে নারী পুরুষ যার যার স্থানে, বা নারী পুরুষের যার যার স্থানে শুয়ে থাকবে, বা যার যার ইমাম সাহেব মানে মসজিদের নারীদের জন্য সুব্যবস্থা আছে, পুরুষের জন্য সুব্যবস্থা আছে। এখন সেই সুব্যবস্থা থেকে যদি ওই জায়গায় ইমাম সাহেব বলতো তুমি নারী ওকে ওই জায়গায় শুয়ে থাকো, আমি ফোন দিয়ে, আমি যদি ইমাম সাহেব বলতো, যদি এই ফোন দিয়ে আনছে, আনার পর ওই জায়গায় নারী শুয়ে রয়েছে, ইমাম সাহেবকে একসাথে পাইছে, তার জন্য অব্যাহতি দিয়ে দিছে। এটা না কইরা যদি ইমাম সাহেব তো করে নাই যে নারী পুরুষ একসাথে ওই নারীর সাথে আর ওই ইমাম সাহেবকে একসাথে পাইছে, তার জন্য চাকরি থেকে অব্যাহতি দিয়ে দিয়েছে, চাকরি শেষ। কিন্তু এখানে তো ইমাম সাহেবের দোষটা কোথায় খুঁজে পাইলো, তার জন্য ইমাম সাহেবকে বা মুয়াজ্জিনকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে দিল, চাকরি থেকে সরাই দিল। এখন যে এটা কতটুকু যুক্তিসম্মত বা কতটুকু পই করতে, পয়েন্টটা ধরতে হবে। ইমাম সাহেব দেখছে, কইছে, ঠিক আছে মানলাম। এখন যখন ইমাম সাহেবের তো একসাথে পায় নাই, নারী পুরুষ একসাথে পায় নাই, তার জন্যই চাকরি খাই দিয়েছে। আর যদি একসাথে পাইতো তাহলে তো হয়তো মনে হয় ক্রস ফায়ার করতো বা পৃথিবী থেকে সরাই দিত। এখন যাই হোক, ওই পয়েন্টে না যাই, কিন্তু ওই নারী অসুস্থ হয়ে পড়ছে, তার জন্য ওই জায়গায় হইয়ে পড়ছে, তার জন্য ইমাম সাহেব দেখছে, ইমাম সাহেব প্রশাসনকে জানাইছে, ওই জায়গায় যারা দায়িত্বকর্তা রয়েছে, যারা দায়িত্ব রয়েছে তাদেরকে জানাইছে, তার জন্যই তার চাকরি শেষ। সত্যের কথা কওয়া যাবে না, সত্যের পথে চলা যাবে না, সত্যের বিষয় জানানো যাবে না কারো কাছে। যদি কয় তাহলে তার দুর্যোগ বা তার বিরুদ্ধে কথা, বা তার বিরুদ্ধে বা চাকরি থাকলে খাইয়ে দেবে, চাকরি থাকবে না। তাহলে কীভাবে সত্য কথা মানুষ বলবে?